রাগের জ্বর হয়েছে, তখন মুরারি গো পেতে কয় রাধে রাধে জ্বালা কিছু নয়। তখন মুরারি গো পেতে কয়। এই পদাবলীটি তিনি রচনা করেছেন, তার নাম হল মুরারি গুপ্ত। এই মুরারি গুপ্ত কে জানেন? ত্রেতা যুগের বীর হনুমান কলিতে মুরারি গুপ্ত হয়ে জন্মগ্রহণ করেছে। আর গুপ্ত মানে বুঝতে পারছেন, জাতিতে ছিলেন চিকিৎসক। মহাপ্রভুর চিকিৎসাও করতেন এই মুরারি গুপ্ত। মহাপ্রভু যদি কখনো কোনো কারণে শরীর খারাপ করতো, রোগ ব্যাধি হতো, তাহলে মুরারি গুপ্ত তার চিকিৎসা দিতেন। জয় নিতাই। এই মুরারি গুপ্ত তিনি ত্রেতা যুগের বীর হনুমান ছিলেন। মহাপ্রভুর থেকে বয়সে 15 বছরের বড় ছিলেন। তো মহাপ্রভুর যখন 5 বছর বয়স, মুরারি গুপ্ত তখন 20 বছর বয়স। এই মুরারি গুপ্ত তিনি বাইরে দেখাতেন যে তিনি বড় ব্রহ্মবাদ, তিনি বড় ব্রহ্মবাদ, কিন্তু অন্তরে তিনি এত বড় রাম ভক্ত ছিলেন যে রামের পুজো না দিয়ে কোনোদিন তিনি জলগ্রহণ করতেন না। একদিন এই মুরারি গুপ্ত রাস্তা দিয়ে ব্রহ্মবাদ নিয়ে আলোচনা করতে করতে যাচ্ছে, আর ছোট্ট নিমাই 5 বছর বয়স বন্ধুদের সঙ্গে খেলা করছে। খেলা করতে করতে হঠাৎ ওই নিমাই কি করেছে, মুরারি গুপ্তকে দেখতে পেয়ে মুরারি গুপ্তের পেছনে গিয়ে মুরারি গুপ্তের কাঁচাটা ধরে এক টানে খুলে মুরারি গুপ্ত চমকে উঠেছে। জগন্নাথ কৃষ্ণ ছিলেন না? তো হ্যাঁ, তোর বাবা আমায় সম্মান করে, আমি চিকিৎসক বলে, আর তুই আমার কাছে কেন? আপনি ঘরে এক কথা বলেন আর পথে এসে আর এক কথা বলেন, ঘরে এক কাজ করেন, পথে এসে আর এক কথা বলেন। কেন, কি বলেছি? তুমি যে একটু আগে বললেন হে রাম, কীট ব্রহ্ম, জীব ব্রহ্ম, রাম ব্রহ্ম, আমিও ব্রহ্ম, তুমি ব্রহ্ম, জগতে যা কিছু সব ব্রহ্ম। তাই যদি হবে তাহলে ঘরে আপনি রামের পুজো দিয়ে জল গ্রহণ করেন না কেন? চমকে উঠে আমি যে ঘরে রামের পুজো দিয়ে জল গ্রহণ করি না, এ কথা আমি ছাড়া আর আমার প্রভু রাম ছাড়া কেউ জানি না। এই ছোট্ট নিমাইটা জানলো কি? মুরারি গুপ্ত চিন্তা করতে করতে বাড়িতে ফিরে গেলেন। আর বাড়ি ফিরে গিয়ে রন্ধনাদি করে রামের সম্মুখে দিয়ে রামের নামে নিবেদন করে নয়ন মধ্যে যে নিজে গ্রহণ করতে যাবে, এমন সময় একটা শব্দ মুরারি গুপ্তের চোখ খুলে গেল। চোখ খুলে মুরারি গুপ্ত দেখলেন ওই দুষ্টু নিমাইটা তার সামনে দাঁড়িয়ে হাতের থালার উপরে সরসর করে প্রস্রাব করে দিয়েছে। মুরারি গুপ্ত ক্রোধে একেবারে অগ্নিশর্মা হয়ে গেল। দুষ্টুমির একটা সীমা থাকার দরকার। পথে একবার তুই আমার কাঁচা টেনে খুলে দিয়েছিস, আমি কিছু বলছি, আর এখন আবার আমার ভাতের থালার উপরে প্রস্রাব করে দিয়েছিস। নিমাই বলে কেন আপনি যে বলেন সবই ব্রহ্ম, কীট ব্রহ্ম, কাঠ ব্রহ্ম, রাগ ব্রহ্ম, জীব ব্রহ্ম, আমিও ব্রহ্ম, আপনিও ব্রহ্ম, ভাত ব্রহ্ম, ডাল ব্রহ্ম, তরকারি ব্রহ্ম, আর আমি যদি ব্রহ্ম হই আমার প্রস্রাবটাও ব্রহ্ম, আপনি কেন পারবেন না এই ব্রহ্ম ওই ব্রহ্ম মিশিয়ে সেবা করতে? ছুটে গিয়ে মুরারি গুপ্ত নিমাইকে জড়িয়ে ধরে বলে, তুই আজ থেকে আমার চোখ খুলে দিয়েছিস। আমি কথা দিলাম তোকে যে আমি জীবনে আর কখনো কোনো দিন ওই ব্রহ্মবাদ নিয়ে আলোচনা করব না। এই পরবর্তীকালে মহাপ্রভুর পার্ষদ হয়েছিলেন। শুধু তাই নয়, মহাপ্রভুকে নিয়ে মহাপ্রভুর সমসাময়িক মানে মহাপ্রভুর সময়ে মহাপ্রভুকে নিয়ে লেখা যত গ্রন্থ আছে তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য গ্রন্থ হলো মুরারি গুপ্তের পর্চা। পর্চা মানে ইংরেজিতে যাকে ডায়েরি বলা হয়, বাংলায় তার নাম হলো পর্চা। অনেকে দেখবেন ডায়েরি লেখা অভ্যেস আছে, সারাদিন যা করে রাত্রিবেলা বাড়ি থেকে ডায়েরিতে লিখে রাখে আজকে সারাদিনে দিনপঞ্জি বা ডায়েরি বা পর্চা বলা হয়। এই মুরারি গুপ্ত তিনি সেই যেদিন থেকে নিমাইয়ের দ্বারা তার ব্রহ্ম জ্ঞান প্রাপ্তি হয়েছিল সেদিন থেকে তিনি নিমাইকে একটু আলাদা চোখে দেখতেন।
এ ছেলে আর পাঁচটা ছেলে দেখবেন একজন চিকিৎসকের কাছে যদি একটা বিশেষ রোগী আসে, সেই রোগীর প্রতি কিন্তু চিকিৎসকের একটা বিশেষ ধ্যান থাকে। যেহেতু মুরারি চিকিৎসক ছিলেন, তার বহু রোগীর মধ্যে নিমাই একটু অন্যরকম। তাই নিমাইকে তিনি সারাদিন নিমাইয়ের কার্যকলাপ তিনি দেখতেন, যা দেখতেন একই পাড়ার লোক তো, যা দেখতেন সারাদিন পরে রাত্রিবেলায় গিয়ে ডায়েরিতে তিনি লিখে রাখতেন। আর সেটাই পরবর্তীকালে মুরারি গুপ্তের চর্চার নামে প্রকাশিত হয়েছিল। হৃদয় বল হরি বল হরি। সেই মুরারি গুপ্ত পরবর্তীকালে মহাপ্রভুর দর্শন হয়েছে। তাই তিনি যেহেতু গুপ্ত, কবিরাজ, চিকিৎসক, তাই রাধারানী যখন বললেন যে আমার অনুরাগের জ্বর হয়েছে, তখন মুরারি গুপ্ত কাছ থেকে বললেন, এই পদাবলীটা তার, তিনি বললেন যে রাধারানী তোমার কি হয়েছে তুমি কি করে বুঝবে, কারণ তুমি তো চিকিৎসক নও, তুমি হলে রোগী, চিকিৎসক হলাম আমি, তোমার কি হয়েছে তুমি বুঝবে কি করে, তোমার কি হয়েছে আমি তোমায় বলছি শোনো। তখন মুরারি গো পেতে কয় তোমার জ্বরে জ্বালা কিছু নয়, মুরারি গো পেতে কয় রাধে জ্বরে জ্বালা কিছু নয়, কালিয়া করেছে মনোচুরি ওগো রাধে বিনোদিনী, কালিয়া করেছে মনোচুরি ওগো রাধে বিনোদিনী, আর কালিয়া মন চুরি করেছে, কালিয়া মন চুরি করেছে, বলি তাইতে তুমি এমন হয়েছ, কালিয়া মন চুরি করেছে, ওগো তাইতে তুমি এমন হয়েছ, বলি ওগো রাধে বিনোদিনী, তাইতে তুমি এমন হয়েছ, বলি ওগো রাধে বিনোদিনী, তাইতে তুমি এমন হয়েছ, কালিয়া মন চুরি করেছে, তাই কালিয়া করেছে মন চুরি, ওগো রাধে বিনোদিনী। ওই কালিয়া করেছে মনোচুরি ওগো রাধে বিনোদিনী। তাই সখী রে, বিষয় যখন আক্ষেপ অনুরাগ, তখন এই গানগুলো তো ছাড়া যায় না, এগুলো গাইতেই হয়। এখন যে গানটি শোনাবো, এটি গরানহাটি ঘরের একটা বিখ্যাত গান। একবার দুবার তিনবার গান হবে, তিনবার কাটানো হবে। কিরোর তালে এই গানটি আমরা শোনাবো। মইনু মইনু শ্যাম অনুরাগে, গানের পদাবলী হলো মইনু মইনু শ্যাম অনুরাগে। কিন্তু কথা হলো এই গানটা যেখানে উৎপত্তি, যেখানে সৃষ্টি, সেটা হলো গরানহাট পরগনা। এই গরানহাট পরগনার খেতুরি বলে একটি গ্রাম, যেখানে জন্মগ্রহণ করেছিলেন নরোত্তম দাস ঠাকুর মহাশয়, এবং তারই তৈরি করা এই কীর্তনের ধারা প্রাচীন, সবচাইতে প্রাচীন ধারা কীর্তনের এই গরানহাটি ধারা। যেহেতু এই রাজশাহী আর মুর্শিদাবাদ তখন একসঙ্গে ছিল, আর এই মুর্শিদাবাদ রাজশাহীর ভাষা আর মুর্শিদাবাদের ভাষার সঙ্গে একটা দারুণ অভিজ্ঞত মিল আছে। এই জন্যে এই মইনু মইনু শ্যাম অনুরাগে যিনি পদাবলীটা লিখেছেন তিনি লিখেছিলেন, কিন্তু আঞ্চলিক ভাষাতে ওটা হয়ে গেছে মইলাম মইলাম শ্যাম অনুরাগে। মোলাম না কিন্তু মইলাম, এটা ওখানকার আঞ্চলিক ভাষা। মইলাম মইলাম শ্যাম অনুরাগে। দেখুন কি সুন্দর বলছেন দাদা। সখী রে এইবার আমি আমি মোলামে মোলাম মোলামে মোলাম
প্রাণ সখী রে ওরাই আমায় বাঁচারে বলিয়ে কৃষ্ণ ভুজঙ্গ অনুরাগ ভুজঙ্গ আমায় দংশন কইলে বিষে অঙ্গ জড় অনুরাগ ভুজঙ্গ দংশন কইলে বিশ্বে অঙ্গ জড় জড় অনুরাগী ভুজঙ্গ দংশন কইলে রে সে অঙ্গ জড় আমার অনুরাগ ভুজঙ্গ দংশন কইলে বিশ্বে অঙ্গ জড় জড় অনুরাগী ভুজঙ্গ দংশন কইলে রে অঙ্গ জড় অনুরাগ ভুজঙ্গ দংশন কইলে অঙ্গ জড় অনুরাগী ভুজঙ্গ দংশন কইলে রে অনুরাগ ভুজঙ্গ আমায় দংশন কইলে সখী রে সখী রে ও মন মনোহর মধুর আহামরতি মনোহর মধুর মূরতি নব কৈশোর। দেখুন এখানে তিনখানা ম আছে। মনোহরতে একটি ম, মধুরতে একটি ম, আর মূরতিতে একটি ম। অর্থাৎ ম শব্দের অনুপ্রাস অলংকার ব্যবহার করা হয়েছে। তাহলে তিনটে ম, তিনটি অক্ষর। মহাজন কীর্তনিয়াগণ তারা তিনটি ময়ের তিনটি আখর দিয়েছে। কি কি জানেন? বলে সখী রে সেরূপ একবার দেখলে ও হরে গো দুইবারে
দেখিতে গিয়া আগে নব কৈশোর নট গোপবেশ নব কৈশোর উপবেশ কদ অগনব কৈশোর নটবর গোপবেশ কর নব কৈশোর গোপবেশ কদ অগনব কৈশোর নটবর নটব বেশ বেনু কর নব কৈশোর